গ্যাস সংকট যেন কাটছেই না। পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও বন্ধ সরবরাহ। এতে সংকট আরও ঘনীভূত হয়েছে। তবে নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত আমদানি করা গ্যাসের জন্য একমাত্র ভরসা সামিটের টার্মিনাল। ভোগান্তি বাড়ছে বাসাবাড়ি, সিএনজি স্টেশন আর শিল্প খাতে। ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই গ্যাস সংগ্রহে চলে যাচ্ছে। এমন অবস্থায় সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি তাদের। কালকে মগবাজার গ্যাস নিয়েছি 4.5 ঘন্টা লাগিছে গ্যাস নিতে, গ্যাস পাইনি, তাও গ্যাস পাইছি হলো 30 টাকা। 5 ঘন্টা 6 ঘন্টাও লাগে গ্যাস নিতে, এবং ফুল পরিমাণ পাচ্ছি না গ্যাস। তাও আগে একবার নিয়েই চালাইতাম সারাদিন, কোনো সমস্যা ছিল না। এখন মিনিমাম 2 বার নিতে হয়, গ্যাসে প্রেশার থাকে না। 18 বছর সার্ভিস বয়স, আবার 18 বছর এই প্রথম আমি পাইলাম গ্যাসের সিরিয়াল। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় সরবরাহ কম, তাই ভোগান্তিও কমছে না। মাইনাসে দিয়ে চালাচ্ছি, তার মানে মাইনাসে দিয়ে যদি আমরা চালাই তাহলে আউটপুটটা কমে যাচ্ছে। আর যারা কাস্টমার ওরা প্রেশার খুবই কম পাচ্ছে, যে জায়গায় 450 টাকা ঢুকে সেই জায়গায় তারা 150 টাকা পাচ্ছে। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে গ্যাসের সংকট কাটাতে দেশীয় উৎসে নজর বাড়াতে হবে। এছাড়া গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুষ্ঠু পরিকল্পনার ওপরও জোর দেওয়ার পরামর্শ তাদের। এই একটা জায়গা যেখানে যেটা সমস্যা হলে সব জায়গায় চলা পড়বে, কিন্তু এই জায়গাটাতে সরকারের সব থেকে বড় গুরুত্বটা দেওয়া দরকার, কিন্তু সেই গুরুত্বটাও নাই। এটা ওনারা বুঝতেও চান না। যদি সদিচ্ছা থাকলে রাতারাতি তো সম্ভব না, সদিচ্ছা থাকলে সম্ভব, কিন্তু আমি সদিচ্ছার কোনো লক্ষণ দেখছি না। এদিকে পেট্রোবাংলার তথ্য বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট, তবে সরবরাহ নেমেছে ২,১৭৫ মিলিয়ন ঘনফুটে। এতে বড় ধরনের সংকটে ভুগছে বিদ্যুৎ, সার কারখানা সহ ছোট বড় শিল্প খাত। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।